এমন ছিল বিএনপি সরকারের প্রথম ১০০ দিন। মাত্র ১০০ দিনে নির্মম ধর্ষণের শিকার হয়েছেন ১০২ জন নারী। কেমন ছিল এদেশের মানুষের জীবন? চলুন ফিরে তাকাই সেই ভয়াবহ পরিসংখ্যানে। ১০০ দিনের সেই থমথমে সময়ে খুন হয়েছেন ৬০৫ জন মানুষ, অপহরণের শিকার হয়েছেন ১৯৬ জন, আর দেশের আনাচে কানাচে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ৯০টি। ঘর থেকে বের হওয়া তো দূরে থাক, এই সামান্য সময়েই নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩,৪৯৬ জন। রাস্তাঘাটে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন আরো ২৯৪ জন মানুষ। জনগণের নিরাপত্তা দেবে যারা, সেই পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর ওপরই হামলার ঘটনা ঘটেছে ১২৯টি। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? সবচেয়ে নির্মম অধ্যায় ছিল নারী ও শিশুদের উপর পৈশাচিকতা। মাত্র ১০০ দিনে নির্মম ধর্ষণের শিকার হয়েছেন ১০২ জন নারী, যার মধ্যে গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে ৩৬টি। আর রেহাই পায়নি অবুঝ শিশুরাও। শিশু ধর্ষণের শিকার হয়েছে ৭১টি। এই পরিসংখ্যানই বলে দেয় বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কতটা ভয়াবহ ছিল, আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক ছিল। এমন এক রক্তাক্ত অনিরাপদ বাংলাদেশের সাথে এদেশের মানুষ পরিচিত ছিল না। কবি নবারুণ ভট্টাচার্যের ভাষায় যদি বলি, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। এরই নাম কি তবে বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন টেক ব্যাক বাংলাদেশ।